হ্যালো বন্ধুরা, আমার নাম পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমি আপনাদের বলব কোনো ফল কিডনি রোগীদের জন্য নিরাপদ এবং কত পরিমাণে। আমরা সবাই জানি ফল আমাদের শরীরের জন্য উপকারী। ফল আমাদের প্রয়োজনীয় পুষ্টি দেয়, কিন্তু কিডনি ফেইলিওর রোগীদের ক্ষেত্রে এই ফলগুলো মারাত্মক হতে পারে, কারণ এতে পটাশিয়াম থাকে এবং প্রত্যেক কিডনি ফেইলিওর রোগীর ক্ষেত্রে আমাদের শরীরে পটাশিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে, কারণ কিডনি ফেইলিওরের রোগীদের ক্ষেত্রে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে এটি কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হতে পারে। তাই খুব সাবধানে ফল নির্বাচন করতে হবে। এখন মনোযোগ সহকারে শুনুন, আমাদের সব ধরনের উচ্চ পটাশিয়াম জাতীয় ফল যেমন অ্যাভোকাডো, শুকনো খাবার, কলা, কিউই এবং নারকেল জল এড়িয়ে চলতে হবে। এই উচ্চ পটাশিয়ামযুক্ত ফলের পাশাপাশি আমাদেরকে সব ধরনের ফল পরিহার করতে হবে যা স্বাদে টক বা সাইট্রিক, এবং যেসব ফল কাঁচা অবস্থায় সাইট্রিক হয়, এবং আম, কমলালেবু, আঙুর ফল, লেবু, চুন, কালামানসি, পোমেলোর মতো পাকলে মিষ্টি হয়। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন সাইট্রিক ফল কেন এড়িয়ে চলতে হবে, যখন কিডনি ফেল হয়ে গেলে শরীরে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মতো বর্জ্য পদার্থ জমতে শুরু করে। এই সমস্ত বর্জ্য অ্যাসিডগুলিও শরীরে জমা হয় এবং রক্তে এই অতিরিক্ত অ্যাসিড জমা হওয়াকে মেটাবলিক অ্যাসিডোসিস বলা হয়। যখন কিডনি ফেইলিওর রোগীর শরীরে বিপাকীয় অ্যাসিডোসিস শুরু হয়, তখন ক্রিয়েটিন এবং ইউরিয়া খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তাই কিডনি ফেইলিওরের রোগী যখন প্রচুর পরিমাণে সাইট্রাস ফল খান, তখন এই ফলগুলিতে অ্যাসিড থাকে, যা বিপাকীয় অ্যাসিডোসিসের অবস্থাকে খারাপ করে, তাই ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা খুব দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। এবার আসা যাক কিডনি ফেইলিউরের রোগীরা কী ধরনের ফল খেতে পারেন। অন্য সব ফল যেমন আপেল, নাশপাতি, চেরি, পেঁপে, চিকু, ডালিম, মাস্কমেলন, লেবু, তরমুজ খেতে পারেন, তবে পরিমাণটাও গুরুত্বপূর্ণ। একদিনে রোগী 1 বাটি ফল খেতে পারেন। আপনি 1 কাপ আপেল বা পেঁপে নিতে পারেন, অথবা একটি আপেল এবং পেঁপে ডালিমের সাথে মিশিয়ে আপনার প্রতিদিনের ফলের একটি বাটি তৈরি করতে পারেন। এখন আপনি সীমিত পরিমাণে কিডনি বিকল রোগীদের জন্য সম্পূর্ণ নিরাপদ ফলের সম্পূর্ণ তালিকা দেখতে পারেন। আমি আশা করি আপনি এখন বুঝতে পেরেছেন কোন ধরনের ফল নিরাপদ। এই ভিডিওর বর্ণনায় আমি কিডনি ব্যর্থ রোগীদের জন্য বিশেষভাবে তৈরি ডায়েট চার্টের একটি লিঙ্ক রেখে যাচ্ছি। আপনি সেই নির্দিষ্ট লিঙ্কে গিয়ে ডায়েট চার্ট ডাউনলোড করতে পারেন। এখন আপনি যদি একজন কিডনি ফেইলিওর রোগী হন এবং ওষুধ খাওয়ার পরেও কিভাবে ক্রিয়েটিনিন কমাতে পারি এবং কিভাবে জিএফআর বাড়ানো যায়, কেন আপনার ক্রিয়েটিনের মাত্রা বাড়ছে তা নিয়ে আপনার কোনো ধরনের সন্দেহের প্রশ্ন থাকে, আপনি নিচে দেয়া বিশদ বিবরণে আমাদের ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আপনার জিএফআর উন্নত করতে সাহায্য করবে। এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কিডনি ব্যর্থতা সম্পর্কিত আরও তথ্যের জন্য এই চ্যানেলের প্রতিটি ভিডিও দেখুন। আমার মনে হয় বিদায় জানানোর সময় এসেছে, কিন্তু তার আগে কিডনি ফেইলিওর রোগীর কতটা পানি পান করা যায় সে সম্পর্কে আমি পরের ভিডিওতে বলব। তাই বিদায় যত্ন নিন এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে।